ভারী বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দুর্ভোগ কমেনি মানুষের। ফেনীর মুহুরী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি, তবে প্লাবিত হয়েছে নতুন কিছু এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে মুহুরী নদীর পানি। শেরপুরের দুটি উপজেলার ৩ নদীর বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া বাঁধ উপচেও পানি ঢুকেছে লোকালয়ে, তলিয়ে গেছে মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে কয়েক কিলোমিটার কাঁচাপাকা সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের ক্ষেত। মেঘালয়ে ভারী বৃষ্টি না হওয়ায় উন্নতি হয়েছে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি। উত্তরাঞ্চলেও প্লাবিত নিচু এলাকা, প্লাবিত হয়েছে পার্বত্য ৩ জেলার নিম্নাঞ্চল, শঙ্কা বেড়েছে পাহাড় ধসের। বন্যা পরিস্থিতির খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, ফেনীতে কয়েকটি বাঁধ ভাঙার খবর আমাদের জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ রাব্বি, আপনি যেমনটি বলছেন, ফেনীতে বাঁধ ভাঙার বিষয়। মুহুরী নদীর ফেনীর ফুলগাজী এবং পরশুরাম দুটি উপজেলার 4টি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিন্তু প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে গিয়েছে, অনেক জায়গায় পানি নামছে, কিন্তু এখন আবার কিছু নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমার পেছন দিয়ে দেখা যাচ্ছে একটা যে মুহুরী নদীর বাঁধ ভাঙ্গা স্থান দিয়ে যে পানি প্রবেশ করে, এটা রাস্তা গড়িয়ে এখন নতুন নতুন এলাকায় পানি যাচ্ছে। এবং পাশাপাশি যে ফসল রয়েছে, যে বিস্তীর্ণ এলাকার ফসলের কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বীজতলা রয়েছে, বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি কিছু মৎস্য প্রকল্পের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু যে পানির কারণে ফুলগাজী বাজার প্রায় 1200 দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পরিদর্শন করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে আগামী বর্ষার আগেই এখানে স্থায়ী একটা সমাধান হবে। কিন্তু স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী, তারা সেই আশ্বস্ততার উপর থাকতে চান না। তাদের দাবি হলো স্থায়ী বাঁধ নির্মাণ করা পর্যন্ত তারা এখনো বিশ্বাস করতে পারছেন না, কারণ প্রতি বছরে সবসময় কিন্তু তাদেরকে বলা হচ্ছে। আর পানি কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে উজানে বৃষ্টিপাত না হলে পানি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল আমার সর্বশেষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দিলদার, আপনাকে ধন্যবাদ। এবার শেরপুরের খবর জানতে চাই, সেখানে রয়েছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, শেরপুরে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? রাব্বি, টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গত রাত পর্যন্ত শেরপুরের 4টি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু আমরা দেখেছি গত সন্ধ্যার পর থেকে বৃষ্টি অব্যাহত না থাকার কারণে কিছুটা কমতে শুরু করেছে শেরপুরের নদ নদীর পানি, এবং একই সাথে উজান থেকে নেমে আসা যে পানি, সেই পানির যে প্রবল বেগ ছিল, সেই বেগটা কিছুটা কমার কারণে এখন কিন্তু নদীর যে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙন অংশ দিয়ে আর পানি লোকালয়ে প্রবেশ করছে না। কিন্তু আমি এখন এই মুহূর্তে রয়েছি যে এলাকাটিতে, এই এলাকার পেছনে পুরো এলাকায় কিন্তু একটা লোকালয়, মাছের ঘের রয়েছে এবং কাঁচা সড়ক রয়েছে। এই সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে। এখানকার মাছের ঘের লোকালয়ে পানি প্রবেশ করার কারণে কিছু কিছু এলাকাতে পানিবন্দী হবার খবরও আমরা শুনেছি। তবে আশার বিষয় সেটি হচ্ছে যে এখন বৃষ্টি অব্যাহত না থাকার কারণে কিছুটা কমতে শুরু করেছে লোকালয়ের পানি, কিন্তু দুর্ভোগ কমছে না। কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, এবং একই সাথে কিন্তু গতকাল যে ঝিনাইগাতি থেকে শেরপুর হয়ে ঢাকার মুখে যে পাকা সড়ক ছিল, সেই পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু সেই পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জেনেছি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলা হয়েছে যদি বৃষ্টি অব্যাহত না থাকে, সেক্ষেত্রে কিন্তু শেরপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন পর্যন্ত আকাশ মেঘলা, সারাদিনের অবস্থা এখনো বলা যাচ্ছে না। রাব্বি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জি রাব্বি, আপনাকে ধন্যবাদ। এদিকে পার্বত্য 3 জেলায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা। আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, স্থানীয়রা কি বলছেন? রাবি, আসলে গত
কয়েকটি বাড়ি এবং থানা বর্ষণ ফলে কিন্তু গতকাল ভোর থেকে বলতে গেলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমেছে। কিছুক্ষণ পর প্রথম দিকে যে বাড়ি বর্ষণ হয়েছিল সেটি না হওয়ার কারণে কিন্তু সাঙ্গু এবং মাতামোহনী নদীর যে পানিটি আসলে বিপদসীমার খুব কাছাকাছি চলে এসেছিল সেটি এখন আসলে অনেকটা কমতে শুরু করেছে। তবে পাহাড় ধসের যে সংখ্যাটা থাকে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সড়কের উপরে মাটি পড়ে থাকছে বা বিশেষ করে রুমা বান্ধবান সড়কও কিন্তু মাটি পড়ার কারণে প্রায় 4.5 ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এর পাশাপাশি বিভিন্ন জায়গাগুলোতে ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটলো, কিন্তু হতাহতের ঘটনা ঘটলো। তবে মানুষকে নিরাপদে রাখার জন্য জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিনের নেতৃত্বে বান্দরবানের পৌরসভার মেয়র এবং চন্দ্রপুরের নির্বাহী কর্মকর্তা তাদের নিয়ে কিন্তু যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য বিভিন্ন সময় মাইকিং করা হয়েছে। সচেতনতা করার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা আসলে তারা কাজ করছে। তবে যারা আসলে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কোনোভাবেই কিন্তু তাদের সেই আশ্রয়স্থল ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্র আসতে চাচ্ছে না। তারা সেই শেষ সম্বলটি ফেলে আসলে কোনোভাবে আসতে না চাওয়ার কারণে তাদের অনীহার কারণে আসলে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে বলে আমাদেরকে যারা এই সংশ্লিষ্ট রয়েছে তারা জানিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বান্দরবানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদে রাখার জন্য আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে প্রায় 214টি। এর পাশাপাশি যে সমস্ত মানুষ তারা আশ্রয় কেন্দ্রে আসতে যাচ্ছে না তাদেরকে তাদের নিকট আত্মীয়ের বাসায় চলে যাওয়ারও তারা পরামর্শ দিচ্ছে, কারণ ঝুঁকিপূর্ণভাবে কোনো পরিবারে এখানে না থাকে সেই বিষয়গুলো দেখার জন্য জনপ্রতিনিধি এবং ছাত্র উপজেলায় পৌরসভার যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারা কিন্তু এই বিষয়টি দেখছে যাতে সবাইকে নিরাপদে রাখা যায়। রাব্বি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার খাগড়াছড়ির খবর জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক। মানিক। রাব্বি, খাগড়াছড়ির পরিস্থিতি অনেকটা বলা চলে যে বান্দরবানের মতো। এখানে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের এত বলার পরে কিন্তু তারা কিন্তু আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ দূরত্বে তারা সরে যাচ্ছে না। এবং এর মাঝে কিন্তু একটি সুখের খবর জানাতে চাই, সেটি হলো গত 24 ঘন্টা কিন্তু প্রবল বর্ষণ বন্ধ হয়েছে খাগড়াছড়িতে। এবং আজকে সকাল 7টা পর্যন্ত যে ফায়ার সার্ভিসের যে এখানকার কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমের যে তথ্য সেই তথ্য অনুসারে গত 24 ঘন্টায় খাগড়াছড়িতে কিন্তু অর্থাৎ বসত বাড়ি কিংবা লোকালয়ে তেমন কোনো পাহাড় ধসের খবর তারা জানাতে পারেনি। তবে এর বিপরীতে কিন্তু আমরা বিভিন্ন সড়কে দেখছি যে পাহাড় ভেঙে ভেঙে পড়ে আছে এবং বিভিন্ন জায়গায় পাহাড়ের মাটি সরে গিয়ে কিন্তু সড়ক দেবে যাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে খাগড়াছড়িতে। এর ফলে কিন্তু খাগড়াছড়ির সাথে সাজেকের যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। এর দুটি কারণ রয়েছে, একটি হচ্ছে পাহাড় ধসের যে ঝুঁকি রয়েছে, পাহাড় ধসের ঝুঁকির ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সড়কে, সেই কারণে কিন্তু পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কিন্তু সেই যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি আরেকটি অন্যতম কারণ হচ্ছে সেটি হচ্ছে মাছালং এবং কাঁচালং নদীর পানি বেড়ে গিয়ে এবং পাশে হচ্ছে মাইনী নদীর দিঘিনালা যে কবাখালীতে মাইনী নদীর পানি সড়ক তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সেই কারণে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ ছিল। তবে মাইনী নদীর পানি উন্নতি হয়ে পানি নেমে যাওয়ার ফলে কিন্তু সড়কের কবাখালী অংশ মুক্ত হলেও কিন্তু যে মাছালং এবং কাঁচালং নদীর পানি এখনো কিন্তু না নামায় বাগাইহাট নামক একটি স্থানে কিন্তু পানি জন্মেছে, সেখানে কিন্তু সাজেক থেকে পর্যটকরা খাগড়াছড়ি আসতে পারছেন না এবং খাগড়াছড়িতে যেসব পর্যটকরা আটকা রয়েছেন তারা কিন্তু সাজেকের উদ্দেশ্যে যেতে পারছেন না। এর ফলে একটি অচল অবস্থা চালু হয়েছে সাজেকে গিয়ে এবং খাগড়াছড়িতেও কিন্তু শত শত পর্যটক আটকা রয়েছেন যারা সাজেক যাওয়ার জন্য এসেছিলেন এবং সাজেকেও কিন্তু 7 শতাধিক পর্যটক আটকা রয়েছেন বলে আমরা খবর পেয়েছি। রাব্বি।